আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো দুইটা রেখা দিয়ে দিছে, বলছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয় করো। তো প্রথমত আমাদের দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ কিভাবে নির্ণয় করে, কোন সূত্রের সাহায্যে নির্ণয় করে তা আগে জানা লাগবে। তো প্রথমত আমরা সেইগুলোই জানবো এবং চিত্র দেখাইয়া বোঝানোর চেষ্টা করব। তো আমাদের যদি দুইটা রেখা এমন হয়, একটা রেখা আমাদের এইটা আর একটা রেখা ধরে নিলাম আমাদের এইটা বোঝার সুবিধার্থে, এই দুইটা রেখা, এটাকে আমরা 1 নং দিলাম, এইটাকে আমরা 2 নং দিলাম। এই দুইটা রেখার দুইটা ভিন্ন ধরনের, মানে দুইটা রেখা যখন পরস্পর ছেদ করছে তখন এই দুইটার মধ্যে দুই ধরনের কোণ উৎপন্ন হয়েছে। একটা হলো এই যে এই টাইপ কোণ, আরেকটা হলো এই কোণ। এই দুইটা ভিন্ন ধরনের কোণ উৎপন্ন হয়েছে। আর এই দুইটা কোণ কিন্তু এই দুইটার মতোই, যেমন এই যে এই কোণটা আর এই কোণটা একদম সেম কোণ, কারণ এই দুইটা পরস্পর বিপরীত, এই দুইটার পরিমাণ সেম। আবার এই কোণটা আবার এই কোণটা সেম। তো আমাদের ভিন্ন দুই ধরনের কোণ পাইছি, একটা এইটা আর একটা এইটা। তো এই দুই ধরনের কোণকে যে রেখা সমান দুই ভাগে ভাগ করবে সেটাকেই বলা হয় কোণ সমদ্বিখণ্ডক রেখা। আর সেই রেখার সমীকরণই আমরা নির্ণয় করব। ঠিক আছে, এই কোণ আর এই কোণ তো সেম কোণ, এই দুই কোণকে যেই রেখাটা সমান দুই ভাগে ভাগ করবে, আবার এই কোণটা আর এই কোণটাকে যেই রেখাটা সমান দুই ভাগে ভাগ করবে, সেই রেখা দুইটাই হলো সমদ্বিখণ্ডক সমূহ আর কি, সমদ্বিখণ্ডক রেখা, কোণ সমদ্বিখণ্ডক রেখা। তো আমাদের এখানে যদি আমাদের এমন হয় যে কোণ সমদ্বিখণ্ডক রেখাটা এমন হবে, আমরা যদি কোণ সমদ্বিখণ্ডক রেখাটা আঁকি, সেটা হলো এই যে কোণকে মনে হইতেছে না সমান দুই ভাগে ভাগ করছে, মিডল দিয়ে গেছে, যাইতে হবে, ধরে নিলাম মাঝখান দিয়েই গেছে। এক কথায় কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। আবার এই দিকে আমরা যদি আঁকি, কেমন হয়ে গেছে, সোজা আঁকি, মনে করো ঠিকঠাক সমান দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, এই যে এই দুইটা রেখার সমীকরণই হলো কোণ সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। এই দুইটাই আমাকে নির্ণয় করতে হবে। এই দুইটাকে আমি চাইলে নাম্বারিং করতে পারি, এইটাকে দিলাম 3 নাম্বার, এটাকে দিলাম 4 নাম্বার। এই 3 নাম্বার এবং 4 নাম্বার রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলাই হলো কোণ সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করা। তো আমাদের 1 নং আর 2 নং রেখার সমীকরণ তো অবশ্যই দিয়ে দিবে, কারণ এই দুইটা রেখাকেই তো রেখার কোণ সমদ্বিখণ্ডক আমি বের করব। যদি 1 নং রেখাটা এমন হয়, আমরা একটু দেখি, সূত্রটা তো আমাদের জানতে হবে। তো 1 নং রেখাটা হবে এমন, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। 1 নং রেখা যদি এইটা হয়, তারপরে 2 নং রেখা যদি এমন হয়, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দুইটা রেখার সমীকরণ যদি আমাদের এমন হয়, তাহলে আমাদের কোন সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ হবে, মানে 2 নং আর 3 নং রেখার সমীকরণটা হবে এমন যে, এমন লিখবো 1 আর 2 এর কোন সমদ্বিখণ্ডক রেখার সমীকরণটা হবে এমন যে 1 নং এরটা আমি যেমন আছে, ডান সাইডে অবশ্যই শূন্য রাখতে হবে, বাম সাইডে যা আছে সেটা একদম চোখ বুজে তুলে দিব, b1y প্লাস c1, তারপর ডিভাইডেড বাই রুট ওভার দিব আমাদের এই যে সমীকরণটা তুললাম সেই সমীকরণে x আর y এর যে সহগ আছে সেই দুইটার বর্গের যোগফল, a1 স্কয়ার আর b1 স্কয়ার। x এর সহগ a1 আর y এর সহগ b1, এই দুইটাকে স্কয়ার করে যোগ, তারপর ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস ব্যবহার করব। এবার 2 নং এর জন্য সিমিলার ভাবে 2 নং সমীকরণটার বাম সাইডে যেটা আছে সেটা আমরা তুলে নিব, b2y c2, আর ডিভাইডেড করতে হবে কি x আর y এর সহগের বর্গের যোগফল, মানে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তাহলে এই আকাশী কালার দুইটা রেখার সমীকরণ আমরা
নির্ণয় করতে পারবো প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহারের মাধ্যমে। এখন আমাকে একটু খেয়াল করলে দেখবা যদি আমি এটা একটু মুছে দেই, সমদ্বিখণ্ডক রেখা দুইটা মুছে দেই, তাহলে খেয়াল করলে দেখবা আমরা যে দুই ধরনের কোণ পাইছি, এই একটা ধরনের, এই একটা ধরনের, দুইটা কোণের মধ্যে একটা স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ। এইটা হলো সূক্ষ্ম কোণ মানে ছোট কোণ, আর এই কোণটা হলো স্থূল কোণ। তার মানে আমরা বোঝা যায় বা বুঝতে পারি যে কোণ সমদ্বিখণ্ডক যখন করব, একটা হলো স্থূল কোণকে সমদ্বিখণ্ডক করে, আরেকটা হলো সূক্ষ্ম কোণকে সমদ্বিখণ্ডক করে সব সময়। এখন আমাদের জানার বিষয় যে প্লাস মাইনাস ব্যবহার করলে তো আমরা সমদ্বিখণ্ডক রেখা দুইটা বের করতে পারবো। প্লাস চিহ্ন ব্যবহার করলে স্থূল কোণ পাবো না সূক্ষ্ম কোণ পাবো, বা মাইনাস চিহ্ন ব্যবহার করলে স্থূল কোণ পাবো না সূক্ষ্ম কোণ পাবো, এটা আমাদের জানা লাগবে আগে থেকে। কারণ এটা আমাদের কিছু অঙ্কে লাগবে, কারণ কিছু অঙ্কে শুধুমাত্র বলবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো, বা কিছু অঙ্কে বলবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো। তখন তো আমাদের দুইটা চিহ্ন নিয়ে কাজ করলে হবে না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। যেটা দিয়ে আমি স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো সেইটাই ব্যবহার করতে হবে, বা সূক্ষ্ম কোণ বের করতে বললে যেটা দিয়ে আমি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো সেইটাই ব্যবহার করতে হবে। তো কিভাবে বুঝবো কোন চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমি স্থূল কোণের সমদ্বিখণ্ডক বা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো? তো আমরা সেক্ষেত্রে এতটুকু করার পর আমরা করব কি, a1 a2 প্লাস b1 b2 বের করব। a1 ইন্টু a2 প্লাস b1 b2 বের করব। এইটা যদি শূন্য থেকে বড় হয়, তাহলে আমি প্লাস চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমি পাবো স্থূল কোণের সমদ্বিখণ্ডক। প্লাস চিহ্ন ব্যবহার করে আমি কি পাবো? স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এবং মাইনাস চিহ্ন ব্যবহারের মাধ্যমে পাবো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। এইটা তখনই করবো যখন আমাকে বলে দিবে যে শুধুমাত্র স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো বা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো। তখন এইটা বের করে যাচাই করবো যে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন ব্যবহার করে আমি কোনটা পাবো। আবার যদি a1 a2 প্লাস b1 b2 যদি শূন্য থেকে ছোট হয়, তখন আমি প্লাস চিহ্ন ব্যবহারের মাধ্যমে স্থূল কোণ পাবো না, তখন পাবো হলো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস চিহ্ন ব্যবহার করে আমি পাবো স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এইগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ যখন যে কোনো একটা বের করতে বলবে এইগুলো আমাদের যাচাই করে বুঝতে হবে প্লাস চিহ্ন ব্যবহার করবো না মাইনাস চিহ্ন ব্যবহার করবো। তো দুইটা দেখতে একই টাইপের, আমরা যে কোনো একটা মনে রাখবো। আমরা সবসময় এইটাই মনে রাখবো, এটা মনে রাখলে আমরা কিন্তু বুঝতে সুবিধা হবে, আর অন্যটাও মনে থাকবে, কারণ এটা তো পরস্পর বিপরীত। তো একটা মনে রাখাটাই উত্তম। তো আমরা ধরে নিলাম আমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে। আমরা এবার বইয়ের প্রশ্নের সমাধানে চলে যাই। আমাদের এই প্রশ্নটা হলো 12x plus 5y equal to 4 এবং 3x plus 4y plus 7 equal to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয় করো। মানে আমাদের যে সমদ্বিখণ্ডক রেখা দুইটা, সেই দুইটাই নির্ণয় করতে হবে। তাহলে আমাকে ওই যে যাচাই করা লাগবে না প্লাস দিয়া কোনটা মাইনাস দিয়া কোনটা, ডাইরেক্ট প্লাস মাইনাস দিয়ে আমি দুইটা রেখার সমীকরণ বের করে ফেলবো। তো যেটা দেওয়া আছে দেখি, দেওয়া আছে আমাকে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করে ফেলবো। একটা দেওয়া আছে 12x plus 5y equal to 4। এখানে নাম্বারিং না দিয়ে আরেকটা লাইন করে নাম্বার দেই, 12x plus 5y, এই 4টাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে হয়ে যাবে -4 equal to 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আরেকটা রেখার সমীকরণ দিয়ে দিছে, সেটা হলো 3x plus 4y plus 7 equal to 0। এইটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিই, এটাকে 2 নাম্বার দিলাম। 1 আর 2 নং এই দুইটা রেখার কোন সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। লিখবো 1 ও 2 নং রেখার কোন সমদ্বিখণ্ডক, মানে কোনকে সমান দুই ভাগে ভাগ করছে সেটাকেই বলা হয় কোন সমদ্বিখণ্ডক। কোন সমদ্বিখণ্ডক রেখা
কোণকে সমান দুই ভাগে ভাগ করছে কি রেখা, কোন রেখা কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, সেই রেখার সমীকরণ। সমীকরণটা কি হবে আমরা বলছিলাম সমীকরণ দুইটা ব্যবহার করতে হবে। প্রথম সমীকরণটা দেখবো, বাম সাইডে যা আছে তাই তুলে দিব, ডান সাইডে অবশ্যই শূন্য রেখা নিতে হবে। তো সেই রকম আগেই বানিয়ে নিছি আমি। তো বাম সাইডে যা আছে 12x প্লাস 5y মাইনাস 4, তারপর ডিভাইডেড বাই রুট ওভার দিতে হবে, রুট ওভার দিয়ে x আর y এর যে সহগ সেই দুইটার সহগের বর্গের যোগফল, মানে এখানে x এর সহগ 12 তাহলে 12 স্কয়ার, তারপর যোগ y এর সহগ 5 তাহলে 5 স্কয়ার, তারপর ইকুয়াল টু প্লাস মাইনাস। এইবার 2 নম্বর সমীকরণের জন্য সেম ভাবে যা আছে বাম পাশে তুলে দিব, তারপর রুট ওভার দিয়ে x এর সহগ আছে 3 তাহলে 3 স্কয়ার, y এর সহগ আছে 4 তাহলে 4 স্কয়ার। আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলছি কোন সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয়ের, এই সূত্রটা মাথায় রাখতে হবে। তারপর এবার ক্যালকুলেশনের পালা। এখানে আছে 12x প্লাস 5y মাইনাস 4, এখানে 12 স্কয়ার মানে 144 প্লাস 5 স্কয়ার মানে 25 আর 144 মানে 169, 169 কে যদি আমি রুট করি হবে 13, তারপর ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে হবে 3x প্লাস 4y প্লাস 7, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 16 আর 9 25 কে রুট করলে হবে 5। তো এইবার প্লাস মাইনাস আমি একবার প্লাসের জন্য কাজ করব, একবার মাইনাসের জন্য কাজ করব, একসাথে করাটা খুব কঠিন হয়ে যাবে বা জায়গায় ধরবে না। দেখবো প্লাস চিহ্ন ব্যবহার করে, প্লাস চিহ্ন ব্যবহার করে তো আমরা 12x প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু প্লাস চিহ্ন ব্যবহার করব, প্লাস চিহ্ন দেওয়া লাগে না, যেমন আছে তেমন তুলে দিব। তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করে একটা রেখার সমীকরণ পাওয়া যাব, কোন সমদ্বিখণ্ডকের একটা রেখার সমীকরণ পাওয়া যাব। আমরা আর গুণ করে এই 5টা এই পাশে গুণ করে দেই, 5 এর সাথে 12 গুণ করলে হবে 60x, 5 এর সাথে 5 গুণ করলে 25y, 5 এর সাথে 4 গুণ করলে -20 ইকুয়াল টু, এবার 13 দিয়ে এই তিনটাকে গুণ করব, 13 এর সাথে 3 গুণ করলে হয় 39x, 13 এর সাথে 4 গুণ করলে হবে 52y, তারপরে 13 এর সাথে 7 গুণ করলে 70 আর 21 91, তারপর সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই, 39 কে এই পাশে পাঠিয়ে দেই, -39 60 আর -39 মানে 21x, 52 কে এই পাশে পাঠিয়ে দেই, -52 আর +25 মানে হলো -27y, +91 এই পাশে পাঠিয়ে দেয়, -91 আর -20 মানে -111 ইকুয়াল টু 0। তো এখানে সবাইকে 3 দিয়ে ভাগ করা যাইতেছে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 7, এটাকে 3 দিয়ে ভাগ করলে 9, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 আর 9, তারপরে 3 7 21 ইকুয়াল টু 0। এটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দিলাম, মানে একটা কোন সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পেয়ে গেছি। এইবার মাইনাস চিহ্ন ব্যবহার করব, দেখো মাইনাস চিহ্ন ব্যবহার করে, মাইনাস চিহ্ন ব্যবহার করে তো উপরের অংশটা লিখি 12x প্লাস 5y মাইনাস 4, নিচে এটা পরে দেখতেছি, উপরে যাওয়া লাগবে, উপরে গেলে আবার এটা তুলতে পারবো না। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করবো, এখানে মাইনাস দিলাম, 3x প্লাস 4y প্লাস 7, এইটার নিচে 13, এইটার নিচে 5, এই যে আমাদের উপরে ছিল প্লাস মাইনাস, এখানে প্লাস ব্যবহার করছি, এখানে মাইনাস ব্যবহার করলাম, তো এখানে হবে 13, এখানে হবে 5। এবার আমরা আর গুণ করে দেই, 5 দিয়ে এটাকে গুণ করলে আগের মতো 60x প্লাস 25y মাইনাস 20 ইকুয়াল টু, এই মাইনাসটা থাকুক, এই 13টা এই ভিতরে গুণ করে দেই, ব্র্যাকেট ইউজ করি যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে 39x প্লাস 52y প্লাস 7 গুণ করলে হয়েছিল 91,
এইবার যেহেতু মাইনাস আছে তাহলে ওই পাশে যতগুলো পদ আছে সবার সাথে মাইনাসটা গুণ করে দেই, এটা একটু ভালো করে দিই। তাহলে এখানে -39x মানে মাইনাস গুণ করলে সবার চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, -52y -91। এইবার এই সবগুলোকে আমরা এই পাশে পাঠাই দেই, এই -39x এই পাশে আসলে +39x +39 আর 60 মানে 99x, -52 এই পাশে আসলে +52 +52 আর +25 কত হবে 77, তাহলে 77y -91 এই পাশে আসলে +91 +91 আর -20 তাহলে হবে +71 ইকুয়াল টু 0। কিছু দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এটাও আরেকটা কোণ সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ দেখবো। সুতরাং 3 নং ও 4 নং ই কোণ সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, কোণ সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবেই বুঝতে পারছো।